না না কেন বলবেন না ফির নাটক বেশি তুমি করো দরকার নেই তো কি বলি কেন বলতে যাচ্ছ এগুলো ঠিক না 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 এগুলো ঠিক না হ্যাঁ চলে চলে এবার সাইডে চলে বলো বডি দিয়ে আর রাস্তা যাবা এদিকে কোন এদিকে বাদ রে আমি তোল তুলে বাদ চলা দিয়ে দড়িটা দে আপনি পরে এই খাতা ধন না কই চলে এই দে দলো ঠিক আছে ওটা ব্যাপার না এ দেখে বলতে হবে দড়িটা ঢোকাও চলো হয়ে গেছে চলো চলো হয়ে গেছে চলো ওদিকের দিক গাড়ি এ শোভিক হাসপাতাল ওখানকার লাগবে ওখানে লাগাতে ওই ক্যাপটা ওই আয় 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 একটা বালতি এখানে ভাই ওটা থেকে আমার মরা ঘর দিয়ে বাঁচি আমি আমার মরা ঘর দিয়ে বাঁচি আমি নিচে চলে গেল রে আমাকে মরা ঘর দিয়ে বাজিতে কাজ করতো মালটা বাঁধতো করতো কি শুনেছেন কি আপনারা আমি শুনলাম এই ভাজিতে আগুন করে জেন করে আসলাম মাকে দেখার জন্য নাম কি আমার মার নাম বাসন্তী চৌধুরী ঠিক আছে পরে তুলো হ্যালো জোরে বলবা হ্যাঁ জোরে বলবা একটুখানি সামনে রেডি হ্যাঁ দাদা ঠিক এখানে কি হয়েছিল বলছি অ্যাকচুয়ালি আমি এখানে প্রেজেন্ট ছিলাম না যতটা জানতে পারলাম যে এখানে একটা বাজি ফ্যাক্টরি ছিল আর কিছু হয়তো সার্কামস্ট্যান্সেসের এগেনস্টে আগুন লেগেছে আর যার জন্য মানে প্রায় আমি যতজনকে দেখলাম 4-5 জন তো মনে হয় অ্যাটলিস্ট মারা গেছে কিভাবে লাগলো আগুনটা সেটা তো এখনো জানা যায়নি পুলিশ কাজ করছে দেখা যায় আপনি কোথায় থাকেন মূলত আমি এখান থেকে জাস্ট আমার বাড়ি হাঁটতে প্রায় 5 মিনিট তো যখন হয় আওয়াজ টাওয়াজ শোনা যায় এটা কি কোনো বাজি ফ্যাক্টরি ছিল বা এখানে কি কোনো বাজি বানানো হ্যাঁ বাজি বানানো লোকাল হিসাবে এইটুকু জায়গার মধ্যে কোনো যাতায়াতের ব্যবস্থা নেই জলের বন্দোবস্ত কি বলবেন এখানে পলিটিক্সের ব্যাপারে কিছু বলতে চাই না কেন মানে এটাই বলবো যে এইটুকু এলাকায় পুলিশের অ্যাটলিস্ট স্টেপ নেওয়া উচিত ছিল যে এরকম একটা জায়গায় কি করে অ্যালাউ করে যে এরকম একটা এত বড় বাজি ফ্যাক্টরি হচ্ছিল আর পুলিশের কোনো জানা নেই কিছু নেই তা আর এখানে কি আরো বাজি ফ্যাক্টরি হ্যাঁ রয়েছে অনেক আছে এখানে মানে চারিদিকে দেখা গেলে ঘরে 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 এবার কেউ বানাচ্ছে ঘরে বানাচ্ছে কারণ আর সেফটি প্রিকশন ছাড়া বানানো হচ্ছে ওটাই ব্যাপার আপনার নাম আমার নাম পাপাই আপনি থাকেন কোথায় আমার এখানেই বাড়ি জাস্ট হেঁটে 5 মিনিট এখানে পরের গলিতে ঠিক আছে দাদা কি হয়েছিল কিভাবে বিস্ফোরণ হয় বিস্ফোরণ তো আমি তো কাজে গেলে আমি এসে শুনেছি যে আমার নিজস্ব একটা ভাগ্নি সেই ভাগ্নিটা আমার ছোটো বোনের মেয়ে এসে নাকি যাই পেটের অভাবে কাজে এসেতে দেখি আমি কাজ থেকে যে মানে মারা গেছে হ্যাঁ এই ছুটি আসলাম এসে তো দেখতে পাচ্ছি না কোথায় আমার ভাগ্নে কোথায় আছে কি আছে না আছে শুনে বললাম নাকি বলে হাসপাতালে নিয়ে গেছে এইটুকুই জানি কত বছর ধরে চলছিল এই বেআইনি কারখানা বেআইনি কারখানা কবে চলছে জানি না কিন্তু আমার যে ভাগ্নিটা মানে এই আজকে 2 মাস মতো হলো 2 মাস হলে কাজে এসে কিন্তু কারখানাটা বেআইনিভাবেই চলছিল আজকে যদি বেআইনিভাবে না চলে আর তাছাড়া পুলিশও তো কোনো মানে এসে দেখাশোনা যে বেআইনিভাবে কেন চলছে তারা এসে তো একটু দেখাশোনা করতে পারতো বা দেখতো কেন এইভাবে চলছে আর আমরা তো করি হ্যাঁ যার জন্য পেটের অভাবে মানে কাজে এসছে হ্যাঁ আজকে যে আর এই ঘটনা হয়ে যাবে তো এটা আমরা ধারণা করতে পারি এটা কত নম্বর ওয়ার্ড কল্যাণীর এটা রথতলার মোড়ে কল্যাণী রথতলা এটা আচ্ছা হ্যাঁ এটা কল্যাণী রথতলা মালিক কি ছিল মালিক কি ফোন করে জানানো হয়েছে না মালিক কোন মালিক তাও জানি না আচ্ছা কোন মালিক তাও জানি না
তো এইটুকু জেনেছে মানে এই ঘটনা এখানে হয়ে গেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রাণগোপাল দাস। বাড়ি বাসিন্দা কোথায় এখানকার? বাড়ি আমার ভাগ্নির বাড়ি হলো এই যে জোড়া দুই খালের মাঝখানে আমার বাড়ি, আর আমার বাড়ি হলো যে রানী রাসমণি ঘাট। আচ্ছা, ঠিক আছে। আমরা ওইসব ব্যাপারে কিছু আপনার এখানে দুর্ঘটনা ঘটেছে, আমরা সব দেখতেছি। আচ্ছা আচ্ছা, মানে এখানে কি অনেকদিন ধরে এই বাজি কারখানাটা ছিল? বলতে পারবো না। আচ্ছা, আপনার এলাকার বাসী আপনারা? এলাকা হলো মানে এইখানকার। আচ্ছা, তো কখন নাগাদ আপনারা শব্দটা পেয়েছেন, অনুভব করেছেন যে? আমরা শব্দ পাইনি, আমরা খবর শুনেছি। আচ্ছা আচ্ছা। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।